সেন্ট মার্টিনে চিকিৎসার অভাবে চরম দুর্ভোগে আছেন বাসিন্দারা। সাধারণ জ্বর সর্দিতে আক্রান্ত হলেও আঁতকে উঠছেন এখানকার মানুষ। কারণ কেউ অসুস্থ হলে মুহূর্তে দ্বীপ ছাড়ার কোনো উপায় নেই এখানে। তাই জরুরি ভিত্তিতে সি অ্যাম্বুলেন্স চালু করার দাবি এখানকার মানুষের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সাগরের মাঝখানে বসবাস সেন্ট মার্টিনের 10,000 মানুষের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিশাল সাগর দ্বীপবাসীর উপার্জনের অন্যতম উৎস হলেও সবসময় সাগরের আচরণ দ্বীপবাসীর পক্ষে থাকে না। মুহূর্তে রং পাল্টে সেন্ট মার্টিনের মানুষকে ঘরবন্দি করে রাখে বঙ্গোপসাগর। তখন নারিকেল জিঞ্জিরার মানুষের সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় চিকিৎসা নিয়ে। জরুরি চিকিৎসা নিতে দ্বীপ ছাড়তে পারেন না কোথাও। ডাক্তারও আছে, হাসপাতালও আছে, কিন্তু চিকিৎসা নাই। এটা হলো সেন্ট মার্টিনের অবস্থা। সমস্যা হয়েছে যে ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না। আমার আম্মু মারা গেছে সেন্ট মার্টিনে, আমার আব্বুও মারা গেছে। এখান থেকে রাত 12টা 1টা 2টায় যে কোনো সময় মানুষের স্বাস্থ্য এমার্জেন্সি হলে এখানে কোনো হাসপাতালের এরকম সিরিয়াস কোনো ব্যবস্থা নাই। দ্বীপের মানুষের অভিযোগ, উত্তাল সাগর পাড়ি দিতে গিয়ে ট্রলারে মৃত্যু হয়েছে অনেক স্বজনের। আবার অনেকে কোথাও যেতে না পেরে চিকিৎসার অভাবে দ্বীপেই মারা গেছেন। দ্বীপবাসী আরও জানান, সেন্ট মার্টিনের 20 শয্যার হাসপাতালটির কাঠামো ভালো হলেও ডাক্তার থাকেন না, আর ডাক্তার পেলেও চিকিৎসা সেবা উন্নত নয়। তাই এই দুর্ভোগ থেকে বাঁচাতে সি অ্যাম্বুলেন্স চালুর দাবি তাদের। এখানে যদি কোনো একটা ডেলিভারি রোগী, কোনো একটা সিরিয়াস রোগী বাংলো এখান থেকে ওয়াদারে খারাপ হয়, তখন নিয়ে যাওয়ার সময় মারা যায়। নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতেছে শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্নতা বা যোগাযোগ খারাপ হওয়ার কারণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ দাবি আমার কি হতে পারে এই দ্বীপের মানুষের জন্য? সেন্ট মার্টিনবাসীর চিকিৎসা সেবা নিশ্চিতে সি অ্যাম্বুলেন্স চালুর দাবি জানালেন হাসপাতালের চিকিৎসকও। তিনি বলেন, তা না হলে মৃত্যুর মিছিল লম্বা হবে। সাগর উত্তাল থাকার কারণে যদি একটা সি অ্যাম্বুলেন্স যদি ব্যবস্থা করা হয় বা সি অ্যাম্বুলেন্স যদি থাকে, তাহলে এই দ্বীপবাসীর জন্য ভালো হবে। কারণ তাদের ওই যে টেনশন, যে স্পিড বোট রেডি করা বা ট্রলার রেডি করা বা জাহাজের জন্য রেডি করা, এটার টেনশনটা তাদের বা এই দুশ্চিন্তা থেকে তারা একটু মুক্ত পাবে। আর উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর দেওয়ার দাবি জানিয়েছেন সেন্ট মার্টিনবাসী। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। সেন্ট মার্টিনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, সি অ্যাম্বুলেন্স চালুর বিষয়ে প্রশাসনের কোনো উদ্যোগ কি আছে? এছাড়া জেলা প্রশাসক এবং সিভিল সার্জন কি বলছেন? এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে কথা বলা করছে। প্রশাসন, যে জেলা প্রশাসক আসেন তিনি আশ্বস্ত করেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা নিয়ে জানাচ্ছেন। কারণ যে সেন্ট মার্টিন তো নতুন কোনো সৃষ্টি, কোনো উপদ্বীপ নয়। সেন্ট মার্টিন স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে সেন্ট মার্টিন বাংলাদেশের, এবং সেই জায়গায় এখানকার অনেক মানুষ বসবাস করেন। এর চিকিৎসা সেবা নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। সেখানে একটা হাসপাতালও করেছে, কিন্তু সে হাসপাতালে আমরা দেখেছি যে কোনো ডাক্তার থাকেন না, এবং ডাক্তারদেরকে সেখানে যে পাঠাবেন, যে ডাক্তারকে সেখানে নিয়োগ দেওয়া হয়, সে ডাক্তারও কিন্তু এই কক্সবাজারে এসে বসে থাকেন। অর্থাৎ নিয়মিত তিনি সেখানে অফিস করেন না, রুগী দেখেন না। কারণ হচ্ছে এখানে যে যোগাযোগ ব্যবস্থা অনেক দুরূহ, এবং সেখানে যাওয়াটা খুব কঠিন এবং ফেরাটাও খুব কঠিন। তাই জন্য সেখানে ডাক্তার যেতে চান না। তো এর ব্যাপারে অনেক কথা হয়েছে, কিন্তু এখন যেটা বলা হচ্ছে, বিভিন্ন এনজিও সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সি অ্যাম্বুলেন্স সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, সরকারকে সহযোগিতা করছে, এবং এই ওদিকে মূলত প্রশাসন খুব সম্ভবত চেয়ে আছে আসলে। তারপরেও জেলা প্রশাসক বিভিন্ন সময় বক্তব্য বলে থাকেন যে সি অ্যাম্বুলেন্সের বিষয় নিয়ে তারা কথা বলছেন, কিন্তু আসলে কার্যত কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু এখন খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আপনি জানেন যে সেখানে গোলাগুলির শব্দ শোনা যায় মিয়ানমারের, এবং মাঝে মধ্যে গুলি এসে পড়ছে। তো চলাচলে অনুপযোগী হয়ে গেছেন, অনিরাপদ হয়ে গেছে ওই জায়গাটা। তো মানুষের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে আসলে। বিশেষ করে যারা চিকিৎসা নিতে চান, তারা হচ্ছে ডেলিভারি, যারা যে সমস্ত নারীরা আছেন, এই রোগীরা আছেন, তারা হচ্ছে সকলেই কষ্ট পাচ্ছেন। এভাবে করে আপনি বক্তব্য শুনছিলেন যে অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা গিয়েছে, কিন্তু আসলে সবাই আশ্বস্ত করলেও পরবর্তীতে এই ধরনের কোনো ব্যবস্থা, তাদের যে দাবি, তাদের যে স্বপ্ন, ইচ্ছেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি। তো আমরা এখনো পর্যন্ত বলতে পারি না আসলে কার্যত কোনো ব্যবস্থা বা সি অ্যাম্বুলেন্স বা সেন্ট মার্টিন মাসির যে দাবিটা, সেটা প্রশাসন বলেন, সরকার বলেন, বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা পূরণ করছে। মিন্টু,
মিয়ানমারের অভ্যন্তরে যে সংঘাত চলছে সেই সংঘাতের জেরে এখন সেখানে কি প্রভাব সংঘাতের জেরে এখন সেখানে কি প্রভাব ফেলছে একটু জানাবেন আমাদেরকে। গোলাগুলি আগের চেয়ে একটু কমেছে, গোলাগুলির শব্দ খুব কম শোনা যায় এখন, কয়েকদিন হয়, কিন্তু এটা একেবারে বলা যায় না। একদম হঠাৎ করে মাঝে মধ্যে গুলির শব্দ শোনা যায়, চলাচল বন্ধ হয়ে যায় সেন্ট মার্টিন টেকনাফ রুটে। এখন মোটামুটি কয়েকটি স্পিড বোট হয়তো বা তারা খুব নিরাপত্তা বজায় রেখে কোনো রকম আসতে চায়, কিন্তু সেন্ট মার্টিনের মানুষ তো ভয় পায় খুব, যে কারণ কখন যে তাদের উপর আবার হামলা চলছে, কখন আবার তাদের এই পথটা বন্ধ হয়ে যায়, কখন আবার গোলাগুলির শব্দ শুনে গুলি এসে তাদের গায়ে পড়ে। এই ভয়ের জায়গা থেকে সেখানে চলাচল বন্ধ হয়ে গেছে। মানে যদিও বা গোলাগুলির শব্দ শোনা যায় না এখন, কিন্তু ভয় আতঙ্ক এখনো বিরাজ করছে। আর খাদ্য সংকটের কথা জেলা প্রশাসন তো আপনি জানেন যে জেলা প্রশাসন অনেক খাবার সেখানে 1 মাসের জন্য খাবার পাঠিয়েছে, সেগুলো মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। কিন্তু সেন্ট মার্টিনের মানুষের যে জীবিকার উৎস, মাছ আহরণ বা পর্যটন, সবকিছু এক প্রকার বন্ধ বলা যায়। এবং তাই জন্য হচ্ছে যে এখানকার মানুষ স্বাভাবিকভাবে দুর্ভোগে আছে। সামনে আবার আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে, এই দুর্ভোগ তো আরও বাড়বে। এবং সেই জায়গা থেকে প্রশাসন বলছে যে সেন্ট মার্টিনের মানুষ যাতে কষ্ট না পায়, সেজন্য তারা বিশেষ ব্যবস্থায় আগেকার মতো অর্থাৎ তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মিন্টু, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্যে।